নমস্কার সবাইকে, সিক্রেট কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজ মোমো রেসিপি। এখানে পরিমাণ মতো গাজর, বাঁধাকপি এবং পেঁয়াজ, ধনেপাতাটাকে চপারের মাধ্যমে চপ করে নেব। বাঁধাকপিটা চপ করে নেওয়ার পরে তার মধ্যে যে এক্সট্রা যে জলটা আছে সেইটা আমি একটা কাপড়ের মাধ্যমে ভালোভাবে জলটাকে বের করে নেব, যাতে ওটা একটু শুকনো শুকনো থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কি করে প্রসেসটা করছি, সেইভাবেই আপনারা করবেন। তারপরে আমি গাজরটাকেও চপারের মাধ্যমে চপ করে নেব। পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ আমি চপ করে নেওয়ার পরে ওটাও চপারের মাধ্যমে চপ করে নেব। তারপরে গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি যে আদা রসুনটাকে চপ করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে রসুনের যে গন্ধটা, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। একে একে পেঁয়াজ দেওয়ার পরে যে যে ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সবটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যখন ভেজিটেবলসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে ওর মধ্যে নুন পরিমাণ মতো, তারপরে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি 1 চিপি মতো ভিনেগার দিয়ে দেবো টেস্টের জন্য, এবং কালারের জন্য আমি 1 চিপি মতো সয়া সস দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে সয়া সসটা আমি ভেজিটেবলটার সাথে মিশিয়ে নেব। তারপরে নামানোর আগে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। তারপরে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি এবং তেল দিয়ে ময়দাটাকে আমি একটা নরম ডো করে নেব। আমি তার থেকে ছোট করে লেচি কেটে নেব। লেচিটা কেটে নেওয়ার পরে হাতের মাধ্যমে গোল করে নেব। গোল করে পাতলা করে আমি একটা লুচির মতো বেলে নেব লেচিটাকে। দেখতেই পাচ্ছেন যে আমি কেরম পাতলাভাবে বেলে নিয়েছি, সেইভাবেই আপনারা বেলে নেবেন। তারপরে পরিমাণ মতো এর মধ্যে আমি পুর ভরে নেব। পুর ভরে নেওয়ার পরে দুটো মুখ ভালোভাবে আমি প্রথমে জুড়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমি এইভাবে মোমো বানাতে পারি, মানে আরেকটা যে প্রসেস আছে সে আমি পারি না, তাই আমি এটাই শর্টকাটে পারি, তো আমি এটাই আপনাদের দেখাচ্ছি। মুড়ে নিয়ে দু সাইডটা ভালোভাবে মুড়ে নিয়ে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে আমার মোড়াটা। দেখতেই পাচ্ছেন। এবার মোমোটা রেডি করার পরে এখানে আপনারা অনেক ধরনেরই শেপ দেখতে পাবেন মোমো। তারপরে আমি একটা গামলা বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেবো। আমার কাছে যেহেতু ব্রাশ নেই সেক্ষেত্রে আমি একটা কাপড়ের মাধ্যমে করে নিয়েছি, যাতে মোমোটা লেগে না যায়। তো তারপরে আমি আস্তে আস্তে করে মোমোগুলো বসিয়ে দেবো স্টিমের জন্য। তারপরে আমি একে একে মোমোটা সাজিয়ে নেব। মোমোটা সাজিয়ে নেওয়ার পরে আমি স্টিম করার জন্য একটা পাতলা প্লেট ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটস আমি মোমোটাকে স্টিম করব। দেখতেই পাচ্ছেন যে আমি মোমোটা স্টিম করা হয়ে গেছে, তো আমি থালাটা নামিয়ে নিয়েছি। কত সুন্দর আমার মোমোটা সেদ্ধ হয়ে গেছে সেটা আমি একটা হাতের মাধ্যমে দেখে আমি মোমোটাকে তুলে নেব। দেখছেন যে আমার মোমোটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তো সেটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব। নিয়ে আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে মোমোটা কত সুন্দর সফট এবং মোমোটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সেই ক্ষেত্রে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।